টাকাটা নিন। এর মধ্যেই আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। যে সমস্যার জন্য এই টাকাটার প্রয়োজন ছিল সেই সমস্যাটা মিটে গেছে। না না, ধন্যবাদ দেওয়ার কি আছে, এটা তো আমার কর্তব্য। আর তাছাড়া বন্ধু হিসেবে আপনার উপকারে আসতে পারলে আমার ভালো লাগে। রজত তার মানে টাকা দিয়ে অপর্ণাকে কিনে নিল? রজতবাবু, আমাদের বিপদের সময় আপনি এই টাকাটা দিয়ে আমাদের একটা মস্ত বড় দুশ্চিন্তার থেকে মুক্তি দিয়েছেন। একদম ঠিক। আপনাকে না ধন্যবাদ দেওয়ার কোনো শেষ নেই। আপনি যে উপকার আমাদের করেছেন, আমার পুরো পরিবার আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। আপনাকে আর ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। কি ব্যাপার সৈকতবাবু, আপনি এত চুপচাপ? শুনুন, আপনারা বরং আড্ডা মারুন, আমি আসি। না না প্লিজ, আমি বরং যাই। আমার মনে হয় রজত বোধহয় সত্যি খুব ব্যস্ত। আসি। নমস্কার। বাবার ইনহেলারটা শেষ হয়ে গেছে, আমার কাছে টাকা পয়সা আছে। তুমি কি বললে মা? হ্যাঁ কি বললে তুমি? তুমি তো, আমি আগেও বলছি, ফ্যামিলি মেম্বার। তুমি 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 এই কথাটা বলার জন্য এত হেজিটেট করছো। তুমি তো জানো এটা ডাক্তারের বাড়ি। আমি এই কথাটা বলতে চাইনি, কিন্তু হঠাৎ বাবা এত অসুস্থ হয়ে পড়লো যে আমি আর না হেসে পারলাম না। শশাঙ্ক অসুস্থ? কি হয়েছে? কি হয়েছে? বাবার ভীষণ নিঃশ্বাস কষ্ট হচ্ছে, শ্বাস নিতে পারছে না। শ্বাস নিতে পারছে না? আমি এক্ষুনি আসছি। ছোট বাবা তুমি একটু দেখো। এসো এসো, আমার সঙ্গে এসো। এ তোমাদের আমাদের সময় নয় যে বাবা মা পছন্দ করে দিল গিয়ে বিয়ে পিড়িতে বসে পড়লাম। আজকাল ওরা নাকি আগে যাচাই করবে তারপর বিয়ে করবে। সেখানেই তো আমার ভয়। তোর মেয়েটাকে তুই তো আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছিস, এখন ওই যাচাই করতে করতে ছেলেটাকে অপছন্দ না করে বসে। আচ্ছা দিদি, বিয়েটা করবে ওরা, সারা জীবন ঘর সংসার করবে ওরা। তা যদি ওরা দুজনের মিল অমিল পছন্দ অপছন্দ আগে থেকে জেনে নেয় তো ক্ষতি কি? অন্তত পরে আমাদের দোষ দিতে পারবে না। না না না, একটা ইঞ্জেকশন দিচ্ছি। এখন যে অবস্থা, লাক্সে যেরকম কন্ডিশন, তাতে অন্তত কিছুটা তো কষ্টটা কমবে। না না, আমার ইনজেকশন দিচ্ছি, আমার ইনজেকশন দিচ্ছি। একটু কষ্টটা কমে যাবে। তুই একবার কথাটা শোন, হাতটা দে। কিছু হবে না? কিচ্ছু হবে না, তুই হাতটা দে আমাকে। দে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, একদম কিচ্ছু হবে না। তুই ওইদিকে তাকিয়ে থাক। হ্যাঁ না, দেখতে হবে না তোকে। হ্যাঁ এক্ষুনি কমে যাবে, এক্ষুনি কমে যাবে। একটু চেষ্টা করলে আমার মতো অনেক লোক আপনি পেয়ে যাবেন। পাবো কি পাবো না সেটা হয়তো ভবিষ্যৎ বলবে। তবে যাওয়ার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও তো। আচ্ছা, তুমি ওই সৈকতের সামনে আমাকে বারবার ধন্যবাদ জানাচ্ছিলে কেন? কেন আবার? আপনি সত্যি আমাদের উপকার করেছেন তাই। সত্যি কি তাই, নাকি তোমার অন্য কোনো উদ্দেশ্য ছিল? তুমি জানতে না এর ফলে আমার আর ওর মধ্যে আবার ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। কে কাকে ভুল বুঝলো, কি নিয়ে ভুল বোঝাবুঝি হলো সেটা নিয়ে না আমার মাথা ঘামাতে আর ইচ্ছে করছে না। তবে আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। আমি বলেছিলাম না তোমার বাবাকে বলে আশীর্বাদের ডেটটা ক্যান্সেল করতে, রিকোয়েস্ট করেছিলাম। হ্যাঁ, তোমার রিকোয়েস্ট আমি রেখেছি। আমি তো বাবাকে বারণ করেছি এখন যেন ডেট ফিক্স না করে। কিন্তু এখন আমি বলছি বাবাকে বলো যত তাড়াতাড়ি সম্ভব আশীর্বাদের ডেটটা ফিক্স করতে। দাঁড়াও, আমার তো সবকিছু গন্ডগোল হয়ে যাচ্ছে সৈকত। এই সেদিন বললে ডেট ক্যান্সেল করতে, এখন বলছো ডেট ফিক্স করতে। কি করে তোমায় বলবো আমার ভালোবাসাকে আমি নিজের দোষেই হারিয়েছি? সেই লজ্জার কথা তুমি জানতে চেও না মধুরা, বলতে পারবো না। যা করেছি এ বাড়ির ভালোর জন্যই করেছি। তবে আমি কেন এত ভয় পাচ্ছি? না না না, এবার থেকে আমাকে আরো সাবধানে থাকতে হবে।